তো বন্ধুরা, যেমন আমরা আগের পার্টে দেখেছিলাম নারুতোর প্ল্যান কাজ করেছে, যে কারণে কাকাশি ওই ওয়াটার প্রিজন থেকে বাহিরে চলে আসে। তারপর কাকাশি এবং জাবুজার মধ্যে অনেক ভয়ানক একটা লড়াই হয়, কিন্তু হঠাৎ করে একটা ট্র্যাকার নিনজা এসে জাবুজাকে মেরে ফেলে। তারপরে জাবুজার লাশকে নিজের সাথে নিয়ে চলে যায়। কাকাশি এবং বাকিরা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে কাকাশি অজ্ঞান হয়ে মধ্যে পড়ে যায়। কাকাশি মনে মনে চিন্তা করে, মনে হয় আমি শারিঙ্গানের একটু বেশি ব্যবহার করে ফেলেছি। তখন নারুতো এবং বাকিরা সবাই সেখানে চলে আসে। সাকুরা কাকাশিকে বলে, কাকাশি সেন্সে আপনার শারিঙ্গান অনেক ভালো, কিন্তু যদি আপনি এটা ব্যবহার করে অসুস্থ হয়ে যান তাহলে আমার মনে হয় এটা ব্যবহার না করাই ভালো। আর কাকাশি সেন্সে ওই মাস্কওয়ালা মেয়েটা কে ছিল যে জাবুজাকে মেরে ফেলেছে? কাকাশি বলে যে সে একটা ট্র্যাকার নিনজা ছিল। সাধারণত এইরকম মাস্ক শুধু ইলাইট নিনজারাই পড়তে পারে, যারা আনবু ব্ল্যাক কর্পসের মেম্বার হয়ে থাকে আর নিজেদের দেশের ক্রিমিনালদেরকে মারার কাজ করে, যেন তাদের ভিলেজের সিক্রেট কেউ না জানতে পারে। যেমন যদি কাকাশিকে কেউ মেরে ফেলে তাহলে তারা কাকাশির শারিঙ্গান সম্পর্কে জেনে যায়। নিনজাকে দেখতে পাই যে জাবুজার মুখে বাঁধা কাপড়টা কাটবেই, কিন্তু তখনই জাবুজা জেগে ওঠে আর তার হাতকে ধরে ফেলে। মেয়েটা বলে, এই জন্য শুধুমাত্র এটাই একটা রাস্তা ছিল। জাবুজা দাঁড়ানোর চেষ্টা করে আর বলে, তুমি জানো তুমি অনেক সহজ সরল কিন্তু অনেক চালাক। এটা বলতে আমার খুবই আজব লাগছে, কিন্তু এই জন্যই আমি তোমাকে আমার সাথে রেখেছি। এরপরে তারা সবাই ট্রেনিং করার জন্য বাইরে চলে আসে। কাকাশি বলে যে ঠিক আছে, এখন আমরা চাকরা সম্পর্কে জানবো। আর সাকুরা আমাদের সবাইকে বুঝিয়ে দেয় চাকরা হলো এক ধরনের এনার্জি। চাকরা যে কোনো নিনজা নিনজুৎসু করার জন্য ব্যবহার করে। আর চাকরার সাধারণত দুইটা অংশ আছে, একটা হলো ফিজিক্যাল এনার্জি যেটা ওদের বডির মধ্যে থাকে, আরেকটা হলো স্পিরিচুয়াল এনার্জি যেটা ট্রেনিং এবং এক্সপিরিয়েন্সের সাথে পাওয়া যায়। আর যে কোনো নিনজুৎসু ব্যবহার করার জন্য আমাদের এই দুইটা শক্তির ব্যবহার করতে হয়। তো নারুতো বলে যে আমাদের এগুলো শিখে কি লাভ, আমাদেরকে শুধু জুৎসু শিখতে হবে, তাই না? কাকাশি বলে, তোমরা এখনো এই জিনিসটাকে মাস্টার করোনি, এটা হলো সবচাইতে বেসিক জিনিস। যদি তোমরা এই জিনিসটা ভালোভাবে না বুঝতে পারো তাহলে লড়াইয়ের মাঝখানেই তোমাদের চাকরা শেষ হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে ট্রেনিং করতে হবে, এত বেশি ট্রেনিং করতে হবে যেন এটা তোমাদের অভ্যাস হয়ে যায়। আর এটা করতে গাটো জাবুজা মিশনে ফেল হওয়াতে জাবুজাকে বলে যে আমি তো মনে করেছিলাম তুমি নাকি সবচেয়ে শক্তিশালী। আর জাবুজাকে অপমান করার জন্য নিজের হাত জাবুজার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু তার আগেই হাকু গাটোর হাত ধরে ফেলে। গাটোর গাটগুলো নিজেদের তলোয়ার বের করে হাকুর উপরে হামলা করার জন্য, কিন্তু হাকুর স্পিড দেখে এরা সবাই একেবারে স্ট্যাচু হয়ে যায়। এরপর গাটো জাবুজাকে আরো একটা চান্স দেয়, তারপর সেখান থেকে চলে যায়। আমরা হাকুকে দেখতে পাই যে জাবুজাকে বাঁচিয়েছিল। সে নিজের চুলগুলো খুলে ফেলে, এতে তাকে দেখতে একটা মেয়ের মতোই লাগে। আর তখনই তার নজর নারুতোর উপরে যায়। নারুতোকে দেখে তার মনে পড়ে যায় যে আরে এটা তো ওই নিনজাটাই। সে নারুতোর কাছে যায় আর নিজের হাত সামনে এগিয়ে দেয়। এদিকে সবার নারুতোর জন্য চিন্তা হচ্ছিল, কারণ নারুতো একাই সারা রাত ট্রেনিং করছে। এই জন্য সাসকে নারুতোকে খুঁজে বের করার জন্য জঙ্গলের দিকে যেতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই হাকো নারুতোর গলা টিপে ধরার জন্য হাতকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে নারুতোকে ডাকতে শুরু করে, এই ছেলে উঠো, জঙ্গলের মধ্যে ঘুমিয়ে আছো। নারুতো ঘুম থেকে উঠে নিজের চোখের সামনে হাকুকে দেখে লজ্জা পেয়ে যায়, কারণ হাকু সাকুরা থেকেও কয়েক গুণ বেশি সুন্দরী ছিল। নারুতো হাকুকে জিজ্ঞাসা করে আপনি কে? তখন হাকু একটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন হাকু অনেক ছোট ছিল আর একটা রাস্তার কিনারায় বসেছিল। তখন একটা লোক ডাস্টবিনে ময়লার ব্যাগ ফেলে চলে যায়, আর হাকু ওই ময়লার ব্যাগের মধ্যে খাবার খুঁজতে শুরু করে। তখনই জাবুজা সেখানে চলে আসে আর একে অপরকে দেখতে থাকে। হাকু নারুতোকে বলে, যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমার জন্য গুরুত্বপূর্ণ, তো তাকে বাঁচানোর জন্য তোমার নিজেকেই স্ট্রং হতে হবে। হাকুর এই কথা শুনে নারুতো অনেক গভীর চিন্তায় চলে যায়, আর নারুতো নিজের কিছু অতীতকে মনে করতে শুরু করে। তারপর নারুতো বলে, আরে হ্যাঁ, তুমি সত্যি কথা বলেছো। হাকু এখান থেকে উঠে যেতে শুরু করে, আর নারুতো তো পুরো ক্র্যাশ খেয়ে ফেলেছে। তখন হাকু নারুতোকে বলে, আমি মেয়ে না, আমি একটা ছেলে। আর এটা শোনার সাথে সাথে নারুতো একেবারে অবাক হয়ে যায়, বাইসাব সে তো সাকুরা থেকেও বেশি সুন্দর, এগুলো কি হচ্ছে? এদিকে সাসকে আসার সময় হাকু যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়ে আসে। তখন সাসকের কিছু একটা আজব অনুভব হয়। নারুতো সাসকে বলে, আমি আজকে পর্যন্ত অনেক আজব জিনিস দেখেছি, যেমন আয়না, তোমাকে, কিন্তু আজকে যেটা দেখেছি সেটা সবচেয়ে আজব ছিল। এদিকে কাকাশি এবং সাকুরাও নারুতোকে খুঁজছিল। ঠিক তখনই তাদের দিকে একটা কুনায় আসে আর দেখতে পায় যে নারুতো গাছের উপরে শুয়ে রয়েছে। নারুতো গাছের উপরেই ভাব নিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু হঠাৎ করে নারুতোর ব্যালেন্স নষ্ট হয়ে যায়। কাকাশি এবং সাকুরা এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু নারুতো সেখানেই উল্টা ঝুলে পড়ে আর বলে যে আরে আমি তো মজা করছিলাম। সাকুরা রেগে বলে, আরে তুই এমন করস কে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ওর ভিতরের সাকুরা অন্য কিছুই বলতাছিল, নারুতো তুই পইরা মইরা যা। কাকাশি চিন্তা করে, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে কিছু হতে চলেছে। আর ঠিক তখনই নারুতোর পা গাছ থেকে ছুটে যায় আর নারুতোর নিচে পড়তে থাকে, আর ওরা দুজন ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সাসকে নারুতোকে ধরে ফেলে আর বলে যে তুমি গাদাই থাকবে নারুতো। আর সাকুরা তো সাসকে দেখে পুরো অবাক হয়ে যায়। এদিকে হাকু জাবুজাকে জিজ্ঞাসা করে যে আপনার হিল হতে আর কত সময় লাগবে। কিছুক্ষণ পরে আমরা নারুতো এবং সাসকে দেখতে পাই, ওরা দুজন একেবারে গাছের উপরে উঠে পড়েছে। সাসকে নারুতোকে বলে, নারুতো চলো নিচে নেমে যাই। তারপরে ওরা দুজন বিল্ডারের বাড়ি
বাড়িতে ফিরে আসে, কিন্তু ওদের অবস্থা তেমন বেশি ভালো ছিল না, কারণ ওরা দুজনেই অনেক বেশি ট্রেনিং করেছে। নারুতো বলে যে আমরা করে ফেলেছি, আমরা একেবারে গাছের উপরে চলে গেছি। কাকাশি এটা শুনে খুশি হয়ে তাদের দুজনকেও মাস্টার বিল্ডারকে রক্ষা করার কাজ দেয়। কিন্তু এদিকে ইনারি অনেক বেশি রেগে যায়। ইনারি বলে তোমরা যা কিছুই করো না কেন, তোমরা কখনোই গাটোকে হারাতে পারবে না, তোমরা তো এখনো বাচ্চা, তোমরা তো জানোই না সবসময় হাসি মজা করো। তখন নারুতো বলে যে ঠিক আছে ইনারি, এইভাবেই নিজের সারা জীবন কান্না করতে থাকো, ডরপোক থাকার। এটা বলে নারুতো সেখান থেকে চলে যায়। ইনারি কান্না করতে শুরু করে। এরপরের দিন কাকাশি সাসকে এবং সাকুরার সাথে গাছের মধ্যে অনেক করে। নারুতো তাদের সাথে ছিল না, কারণ নারুতো এদের দুজনের উপরে অ্যাটাক করে এদের দুজনকেই তারা দেখিয়ে দেয়। এদিকে সাসকে নিজের পায়ের মধ্যে চাকরাকে ফোকাস করে অনেক বড় একটা জাম্প করে আর ওই সব নিডেলগুলো থেকে বেঁচে যায়। এর পরের মুহূর্তে খুব তাড়াতাড়ি সাসকে হাকুর পিছনে চলে আসে। হাকুর চেহারার মধ্যে একটা কিক করে। জাবুজা এটা দেখে চিন্তা করে এমন হতে পারে না, এই বাচ্চা এত তাড়াতাড়ি এত স্ট্রং হলো কিভাবে। কাকাশি বলে তুমি কি ওদেরকে বাচ্চা মনে করেছিলে? সাসকে আমাদের গ্রামের সবচেয়ে ইয়াংগেস্ট এবং ট্যালেন্টেড ফাইটার, আর সাকুরা হলো অনেক শার্প, আর শেষে হলো নারুতো হাইপার অ্যাক্টিভ নাকাল হেড নিনজা। এদিকে নারুতো ইনারির কাছে ক্ষমা চায়, কারণ নারুতো আগেও কে ডরপোক বলেছিল। এটা শুনে ইনারি কান্না করতে শুরু করে আর নারুতো ব্রিজের দিকে যেতে শুরু করে। আর এদিকে হাকু হ্যান্ড সাইন বানিয়ে এক ধরনের আজব জুৎসুকে অ্যাক্টিভ করে। তার সম্পূর্ণ বডি থেকে এক ধরনের ঠান্ডা চাকরা বের হতে শুরু করে আর সাসকের চারিদিকে এক ধরনের বরফের প্রিজনের মতো হয়ে যায়। আর হাকু সাথে সাথে ওই বরফের আয়নাগুলোর মধ্যে ঢুকে পড়ে। সাসকে প্রতিটা মিরারের মধ্যে শুধু হাকুকেই দেখতে পায়। কাকাশি সাসকেকে বাঁচানোর জন্য ওই প্রিজনের দিকে দৌড় দেয়, কিন্তু জাবুজা কাকাশিকে থামিয়ে দেয়। এটার ভিতরে হাকু চারদিক থেকেই সাসকের উপরে হামলা করছিল। সাকুরা একটা কুনায় ছুঁড়ে মারে ওই প্রিজনকে ভাঙার জন্য, কিন্তু হাকু মিরার থেকে হাত বের করে ওই কুনাইকে ধরে ফেলে। ঠিক তখনই দুইটা শুরিকেন এসে হাকুর উপরে পড়ে। এতে হাকু মিরার থেকে বাইরে পড়ে যায়। আর এটা কেউ ছিল না, এটা ছিল নারুতো। এরপর নারুতো নিজের শ্যাডো ক্লোন বানাতে শুরু করে। এটা দেখে জাবুজা নারুতোকে থামানোর জন্য কিছু শুরিকেন নারুতোর দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওই শুরিকেন গুলো নারুতোর উপরে লাগার আগেই হাকু সেগুলোকে থামিয়ে নারুতোকে বাঁচিয়ে ফেলে। হাকু জাবুজাকে বলে আমি এদের সাথে আমার নিজের মতো করে লড়াই করব, আপনি আমার মাঝখানে আইসেন না প্লিজ। এরপর নারুতো হাকুর সাথে কথা বলতে শুরু করে আর এই সুযোগ পেয়ে সাসকে হাকুর দিকে একটা কুনাই ছুঁড়ে মারে, কিন্তু হাকু খুব সহজেই এটাকে ডজ করে ফেলে। হাকু আবার ওই বরফের আয়নার মধ্যে ঢুকে পড়ে আর সাসকের উপরে চারিদিক থেকে অ্যাটাক করতে শুরু করে। কেউ বুঝতে পারছিল না হাকুর এই টেকনিকটা কিভাবে কাজ করে। সাসকে চিন্তা করে চারিদিক থেকেই আমার উপরে আক্রমণ হচ্ছে, এই জন্য আমি বাইরে যেতে পারছি না, কিন্তু যদি আমি ভিতর থেকে অ্যাটাক করি আর নারুতো বাইরে থেকে অ্যাটাক করে তাহলে হয়তো আমরা এটাকে ভাঙতে পারবো। কিন্তু তখনই সাসকে দেখতে পায় নারুতো ওর সামনেই বসে আছে। এটা দেখে সাসকে একেবারে অবাক হয়ে যায়। নারুতো সাসকেকে বাঁচানোর জন্য নিজেই ভিতরে চলে আসছে। যাই হোক, ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আরেকটা লাইক করে দিও ভাই, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে দিও। তোমাদের জন্যই তো আমি ভিডিওগুলো তৈরি করি।